নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। সোনুকে নিয়ে চলে এসেছি, বাজার থেকেও হয়ে চলে এসেছি। তো আজকে বাজার থেকে বেশি কিছু নিয়ে আসিনি, মাছের ডিম এনেছি, মাছ এনেছি। এই যে মা এখানে মাছটা ধুয়ে দিচ্ছে। মাছটাও আজকে বেশ বড় সাইজের হয়েছে একদম। আর এই যে মাছের তেল দিয়েছে, আর একটুখানি মাছের ডিম এনেছি, ওটাকে কাঁচা আম দিয়ে ঢেঁড়স দিয়ে টক করব, আর মাছটা করব আলু দিয়ে যেভাবে হয়, আর মাছের ওই তেলটা ভাজা করব। মা এদিকে মাছটা বাছবে বলেই চান করে নিয়ে বসেছিল, কি মাছ নিয়ে এলে বাছবে সেই কারণে। আর এদিকে মা ডাঁটা আলুটা কেটে দিয়েছে, ডাঁটা আলু যেভাবে ঝাল হয় ওভাবেই ঝাল করব। মা তাই বলছে কতগুলো রান্না করবি, অনেকগুলো হয়ে গেছে। আর এদিকে কারেন্টটাও চলে গেছে, দেখুন না, বাজার থেকে এসেই বসে পড়েছি, কারেন্ট চলে গেছে। চলুন তাহলে এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, সোজা চলে যাই রান্না করলে শুনু আবার খাবে। মানে শুনে ছুটি হয়ে গেছিলো, আমি বললাম ওদের বাড়িতে একটুখানি থাক, আমি বাজারে এসেছি মাছ কিনে নিয়ে যাচ্ছি। আমি যখন গিয়ে তখনও ওখানে ছিল, আমি নিচে থেকে ডাক দিলাম, আমি চলে এসেছি। এই যে এদিকে মাছগুলো সমস্ত একে একে করে ভাজা হয়ে গেছে। আজকে মাছের পিসগুলো বেশ একদম আলাদা মতন হয়েছে, বড়ো ধরনের মাছটা ছিল। এদিকে মাছের তেলটা ভাজছি, সমুদ্র তেল না, ওটা হচ্ছে মাছের ফটকা। আর এদিকে এই যে এই ছোট্ট স্টুলটাতে বসে আলুগুলো ছাড়াচ্ছিলাম। সাইকেলিং করার জন্য কিনা বলতে পারবো না, যন্ত্রণাটা ভালোভাবেই হচ্ছে আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে ইঞ্জেকশন দিতে হবে। যদি কোনো জিনিস যেটা ভয় হয় আমার, সেটা হচ্ছে সবথেকে বেশি ভয় পাই হচ্ছে আমি ইঞ্জেকশানকে। ঠিক আছে, মা ওই জন্য ওটা বলছে যে ওষুধটা খেয়ে দে, নাহলে সে ইঞ্জেকশানে নিতে হবে, আর কিছু করার নেই। আর ইঞ্জেকশানের কথা শুনে আমার ভয় ওটা মানে আমার ব্যথা কমে যাবে, কিছু করার নেই। আমার ইঞ্জেকশনটা প্রচণ্ড ভয় লাগে, কিন্তু যখন না কমবে তখন কিছু করার নেই, ইঞ্জেকশনটা নিতেই হবে। গরমও লাগছে, বাইরে হাওয়াও দিচ্ছে, ওই জন্য গ্যাসেও হাওয়া লেগে যাচ্ছে, কিন্তু কি সুন্দর হাওয়াগুলো দিচ্ছে, বাইরেটাই খুব সুন্দর লাগছে এখানটা দাঁড়াতে। মাছের ঝোলটা তুলে দিলাম ওদিকে, এই যে 10:30 বাজে। অনেক কষ্টে মশলাগুলো বাটলাম। এদিকে যে সর্ষে বেটে নিয়ে এসেছি, যেহেতু তরকারিগুলো সব বাকি আছে, একদম ভালো লাগছে না আজকে। মা তবুও সেই বাসনগুলো সব তুলে এনে রান্না করে রেখে দিচ্ছে, টুকিটাকি এগুলো করছে। ঢাকা দিয়ে এই সময় মানে গ্রাইন্ডারটাও ঠিক এই সময় নিয়ে গেছে আপনাদের দাদা, সেখানেও নাকি লক পাওয়া যাচ্ছে না, এগুলো নাকি পাওয়া যায় না। খারাপ হলে সারানো যায়, কিন্তু এভাবে লকগুলো ভেঙে গেলে পাওয়া যায় না, নতুন নিতে হবে। আমি ওই জন্য বললাম নিয়ে চলে আসো, হাতে চেপেই তো মশলা করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে নিলেই হয়ে যাবে। এই যে ওইদিকে মাছের ঝোলটা তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। ডাঁটা আলুর তরকারি ঝালটা এই যে বসিয়ে দিয়েছি। ডাঁটা আলুর ঝালটা হচ্ছে, এদিকে এই যে ভাবছি টক নাহলে মাছের তেল যে কোনো একটা রান্না করে নেবো। আগে তেলটা ঢালি প্যাকেট থেকে বোতলে, তারপরে। এদিকে এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এখানটা নামিয়ে নিয়েছি। সোনু তো ভাত খাওয়া হয়ে গেছে, 2 পিস ভাজা মাছ নিয়েছিল, মাছের ডিম নিয়েছিল, ভাতটা একটুখানি লেগে দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল। মাছের ডিম নিয়ে গেছিলো, আবার এই রিটার্ন নিয়ে এসছে। ডাঁটা ঝালটা হয়ে গেছে, এদিকে বসিয়ে দিয়েছি টক, অন্যদিকে এই যে মাছের তেলটাও ভেজে নিচ্ছি, ভাজাটাও হয়ে গেছে। এবার সব রান্নার বাসন কুসনগুলো সব বেরোবে, অনেকখানি বাসন বেরোবে। সব কিছু ভাবছি মাঝামাঝি করে রেখে দিয়ে তারপর একটুখানি রেস্ট করে নেবো। মাও সকাল থেকে টুকিটাকিগুলো করছে, দেখতে পাচ্ছে না আমার এইভাবে মানে কষ্ট হচ্ছে বলে। এবার তারও তো শরীর খারাপ, বলুন না, ও করছে, আমার নিজেরও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, বারণ করছি তাতেও শুনি। যাই হোক, এখানে মাছের তেলটা হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। এদিকে যে টকটা, এই যে এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাজে এখন 11:10। এবার বাসন কুসন সব বাইরে নিয়ে গেছি, এবার মাজবো। বাসন কুসন মেজলে আবার সোনুকে জল দেবো, সে আবার চান করবে, জানো। এগুলো হচ্ছে আমাদেরকে লাঞ্চের মেনু। টকটা তো লাস্টে হয়ে গেল, মাছের তেল, ডাঁটা আলুর ঝাল, কাটা মাছটা আলু দিয়ে ঝোল। 11:30 এলাম ঘরের মধ্যে, মানে আমার ঘরে এখন এলাম। সোনু তো চান হয়ে গেছে, ওকে জলটা দিয়ে দিয়েছিলাম। আর
সমস্ত বাসন ফাসন মেজে মাঝখানে ঘরটা একটুখানি ঝাঁট দিয়ে দিলাম, যেহেতু বাবা তখন মুড়ি খেয়েছিল আর মুড়িগুলো সব ছড়িয়ে ঝাড়ে পড়েছিল। ঝাঁট পাট দিয়ে কলতলাটা ঝাঁট দিয়ে দিলাম, যেহেতু আমি ওখানটা ওই মশলাপাতি যেহেতু বেটেছিলাম সেই কারণে। আর এদিকে বাসন কুসনো মাঝামাঝি সব হয়ে গেছে, সমস্ত কাজকর্ম গুছিয়ে দেখে তারপরে এলাম ঘরে। এখন একটুখানি রেস্ট পাবো, যেহেতু এখন 11:30, মানে ওই 35-40 হয়েছে, 1:30টার সময় নাগাদ তো করে সবাই আসবে। এখন একটুখানি আমি রেস্ট পাবো, সেই কারণে এসেছি একটুখানি ঘরে। ঘুম হোক নাই হোক বিছানা একটুখানি শুলেই যেন শান্তি মনে হয়। এই যে আমরা সবাই তো ঘরের ভিতরে ছিলাম, সেদিনকে কাকা গাছটা কেটেই ছেড়ে দিয়েছিল, আজকে দেখুন হাওয়া দেওয়ার কারণে পড়ে গেছে। এখন আমি ঘর থেকে বেরোলাম, মা আমাকে বলছে যে তুই কি কিছু ফেলনি নাকি, কেমন একটা আওয়াজ হলো। আমি তখন বাইরে বেরিয়ে দেখছি এই যে গাছটা এভাবে শুয়ে পড়ছে। এবার এটাকে কাটা আছে, শুধু ডালগুলো টেনে নিলেই হবে। ভাগ্যিস গোলাপ গাছের উপরে পড়েনি বলো মা। মা এখানটা দাঁড়িয়ে আছে, গোলাপ গাছের উপরে। হ্যাঁ, গাছটার হবে তো? আমি বলছি হ্যাঁ, কেন হবে না, একে কাটিং করা যায়, এইখান থেকে কাটবে। হ্যাঁ, এটা বাবা ইয়ে আছে না, ও লটকে আছে, ওটা আছে সুনুর গেঁড়ির ধরার বাটি। কি অবস্থা! হ্যাঁ এই ডালগুলো কাটবি। হ্যাঁ, ওগুলো কাটা আছে, টেনে নেবো নাকি? কাটা আছে তো টেনে নেবো নাকি? টানবে কেন, কেটে দেবো? কাটতে দিলে সে সব জমিতে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। আজকে কাটাকুটি ডিপার্টমেন্টে আমিই আছি। কি না সেই চিন্তা আমার। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বাজে এখন সকালে 7:35। শুনু ঘুমাচ্ছে, উঠেনি। ওর তো এখন ছুটি আছে, যে বলছিলাম না স্যার এখন নেই, স্যার এখন ঘুরতে গেছেন, স্যার এখন ট্যুরে গেছেন, ওই কারণে। এদিকে কাকা এনে দিয়েছে সয়না শাক, মা এদিকে বেছে নিচ্ছে, আর বরবটি আলুটা আমাকে কেটে দিয়েছে। বরবটি আলুটা এই যে আমি নিয়ে যাবো, এখন রান্না করবো। ভাতটা ওদিকে হয়ে গেছে। তো আজকে বরবটি আলুর তরকারি হবে, ডাল হবে আর শাক ভাজা হবে। বরবটি আলু তরকারি ডালটা আমি রান্না করব, শাক ভাজাটা মা রান্না করবে। যেহেতু আমি খুব শাক ভাজাটা ভালো রান্না করি, তো ওই জন্য আমি করি না, ওটা মাই করে। মানে আমার শাক ভাজাটা ভালো হয় না, মা খুব সুন্দর শাক ভাজাটা করে, ওই জন্য ওই ডিপার্টমেন্টটা হচ্ছে মার। আমি এমনি পেঁয়াজ সব কেটে কুটে মাকে রেডি করে দেবো, তারপরে মা ওদিকে রান্নাটা করবে। ও মা আটাটা মাখিয়ে দেবে, আর মাকে একটুখানি আটা দেবো, মাখাবে। আটা মাখাবো মানে আজকে আমি একটুখানি বড় বাবার মন্দির যাব, তো সেই কারণে সকাল সকাল একদম রান্নাবান্না শেষ করে চান করে নিয়ে বাবার মন্দির যাব। অনেক দিন হলো যাব বলছি, আর আজকে যাব, যেহেতু আজকে হচ্ছে শনি জয়ন্তী। ঠিক আছে, আজকে একটা ভালো দিন, 13 বছর না 16 বছর পরে মানে এই সংযোগটা হয়েছে। এমনি অমাবস্যাতে হয়, কিন্তু শনি জয়ন্তীটা প্রত্যেক বছরই হয়, কিন্তু এবছর শনিবার পড়েছে। কত ভালো দিন বলুন তো, বাবার দিন আবার। সেই কারণেই যাব বাবার মন্দিরে। অনেক দিন হলো বাবাকে দর্শন করিনি, একটু দর্শন করে দিয়ে আসবো। তো চলুন তাহলে রান্নাবান্নার দিকে এগিয়ে যাই। আর আজকে আমি ওই ভাত কিছু খাবো না, আজকেও শুকনো খাবো, যেহেতু আজকে শনি জয়ন্তী, সেই কারণে। রাত্রিবেলায় ভিজিয়ে নিয়েছিলাম ভুসি আর হচ্ছে বাতাসা। মা 1.5 গ্লাস, আমি 1.5 গ্লাস, শুনুর জন্য 1 গ্লাস রেখেছি। চলে এলাম এখানে, মা যেহেতু শরবত খেয়েছিল, এবার মাকে চাটা দিয়ে দেবো। চা দিয়ে দেওয়ার পরে আমি একদিকে বরবটি তরকারি, অন্যদিকে ওই ডালটা বসাবো। ডাল মানে আজকে ওই মসুর ডাল হবে। আমি তো যেহেতু খাবো না, মুগ ডাল করে লাভ কি, মসুর ডালটা করবো। এত ডাল করবো না, এর থেকে জাস্ট নেবো। আপনাদের দাদা এনে দিয়ে গেছিলো, পুরো মানে 1 সপ্তাহের বাজার করে দিয়ে গেছিলো। যাই হোক, এবার আমার আর বাজারে গিয়ে ছোটাছুটি করতে হয়নি। মাশরুমটা খেতে পারলাম না জানেন, কিছুতেই বার পটলো নি, এদিক ওদিক করে মাশরুমটা পুরো নষ্ট হয়ে গেল। মানে ও যেহেতু রবিবার এনে দিয়েছিল, রবিবার রান্না হয়নি, তারপরে সোমবারও হলো না, যেহেতু আমাদের নিরামিষ ছিল। এবার মাও বললো যে আমি তোর সাথে খাবো নিরামিষ, সেই কারণে। আবার মঙ্গলবার মনে বের করলাম, ওটাই মনে খারাপ হয়ে গেল না। মঙ্গলবার কি বৃহস্পতিবার, এটা আমার খেয়াল করছে না, এতদিন আর থাকে। এবার অনেকগুলো তো মানে সবজি এনে দিয়ে গেছে বলুন না। এ বাবা, গ্যাসটা স্মেল হচ্ছিল, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে গ্যাসের আয়ু শেষ। আরও যেত, এখন ইদানিং এই গ্যাসে ভাত রান্না হচ্ছে বলে শেষ হয়ে গেল।
নাহলে আরও এখন অনেক দিন যেত, বুঝেছেন। তো কোন সবজিটা ছেড়ে কোনটা খাবো ওটাই হয়ে গেছিলো একটা সমস্যা। এটা খেতে যাচ্ছি ওটা খারাপ হয়ে যাচ্ছে, ওটা খেতে যাচ্ছি এটা খারাপ হয়ে যাচ্ছে। এই যে বরবটি আলু তরকারি রান্নার জন্য এদিকে বরবটি আলুটা এটা টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি, অন্যদিকে এই যে বসিয়ে দিয়েছি ডালটা, ফোড়ন দিয়ে একসাথে এই ডালটা বসিয়ে দিলাম। ফোড়ন মানে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে মসুর ডালটা একটুখানি নাড়াচাড়া মানে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে জল দিয়ে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, ফুটে গেলে ঢাকা দিয়ে দেবো, একসাথে ডালটা রেডি হয়ে যাবে। আর এদিকে রাত্রিবেলার জন্য ভিজিয়ে নিয়েছি এই যে মটর, ঘুগনি করবো বলে। আমার জন্য একটুখানি নিরামিষ আলুর দম করবো। এই যে এদিকে ডালটা হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে, ওদিকে আলুটা এই যে বসিয়েছি সেদ্ধ নিরামিষ আলুর দমের জন্য। এই যে এদিকে বসিয়ে দিলাম আলুটা, সেদ্ধ হচ্ছে। তো এদিকে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, শুনি তো এখনও ওঠেনি। মা ওদিকে শাকটা ধুয়ে দিচ্ছে, এবার শাকের জন্য কেটে দেবো মাকে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো নিচে নামিয়ে দিই। এদিকে এই যে নিরামিষ আলুর দমটা বসিয়ে দিয়েছি, আটাটা এদিকে মাখিয়ে রেখে নিয়েছি। এই যে এবার আমি চান করবো, বাজে এখন 9:15, রান্নাবান্না কমপ্লিট। এই যে বেজে গেছে 11:40 মতন, চলে এসেছি আমি। আসার সময় নিয়ে এসেছি চিনি, আর ওদিকে এই যে কলা নিয়ে এলাম, আর ওটা হচ্ছে আটা নুডলস, আর ওইটা কী রে মা? চকোফিল। শুনু যেগুলো খেতে ভালোবাসে ওইগুলোই নিয়ে এসেছি। মা এখানে বসে আছে, মুড়ি নিয়ে এসেছি। এখানে একটা খাওয়া হয়ে গেছে, মা ভাত খাইয়ে দিয়েছে শুনুকে। শুনু ভাত, শুনু কী দিয়ে ভাত খেলি মা? কী দিয়ে খেয়েছে বলে? শাক দিয়ে ভালো ভাত খেয়েছে, মাছ খায়নি, শাক দিয়ে ভালো ভাত খেয়েছে। আর আমি এই জাস্ট ফিরলাম। আমার আজকে যাওয়ার মানে এটাই ভালো ছিল, একদম বাবার মন্দির পুরো মানে একদম ভিতরে গিয়ে বসলাম, পুষ্পাঞ্জলি দিয়ে চান জল খেয়ে চলে এসেছি বাবার মন্দির থেকে।